শ্রীকৃষ্ণকে দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, উদর মানে পেট, দড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করা হয়েছিল। তার জন্য ভগবানের এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। সবার সঙ্গে খেলতে খেলতে ভগবান কি করলেন, একটু মাটি খুঁড়তে খুঁড়তে একটা মাটির ডেলা খেয়ে নিলেন। মাটির ডেলা খেতেই যখনই মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল বালকরা দৌড়ে গেছে মায়ের কাছে, মাইয়া 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 কা ভয় বলে লালা নে মাটি খাই। ব্রজভাষায় ছেলেকে বলে লালা, লালা নে মাটি খাই। মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে। এটা তো ঠিক নয়, মাটি খেলে তো অপচ হবে, অজীর্ণ হয়ে যাবে, মাটি খাওয়া তো ভালো লক্ষণ নয়। মাখন খাওয়া বন্ধ করলাম, এখন মাটি খেতে আরম্ভ করেছে। আচ্ছা, দৌড়ে গিয়ে কানটা ধরলেন, চরে লালা তেনে মাটি খাই। ভগবান বলছেন না भैया मैंने माटी नहीं खाई, ना हम भक्षितवानम सर्वे मिथ्याभिशंसिनः, यदि सत्य गिरस्तर्हि समक्षम पश्य मे मुखम, ना हम भक्षितवानम सर्वे मिथ्याभिशंसिनः। না মা, আমি মাটি খাইনি। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, বলে সর্বে মিথ্যাভিশংসিনঃ, সবাই মিথ্যা কথা বলছে। ও আচ্ছা, সবাই মিথ্যাবাদী, হরিশ্চন্দ্র সত্যবাদী একমাত্র তুই? তাহলে মুখ খুলে দেখা। ভগবান যখনই মুখ খুলেছেন, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দর্শন হয়ে গেল। মাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি। যেই জায়গায় ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। মা তো ব্রহ্মাণ্ড দর্শন করে একদম মূর্ছিত হয়ে গেছেন, বেহুশ হয়ে গেলেন। ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করেছেন, দেবী মা যা কিছু দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। যেইভাবে আমরা অনেক সময় স্বপ্ন দেখি আর ঘুম থেকে উঠলে স্বপ্ন ভুলে যাই, তাই তো? অনেক সময় কি হয়, অনেক স্বপ্ন দেখবে মনে থাকে, মনে থাকে না? অনেক সময় অনেক স্বপ্ন মনে থাকে, অনেক সময় দেখবে অনেক স্বপ্ন আমরা ভুলে যাই। আর স্বপ্ন একটা এমন জিনিস, মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে যখন মজা লাগে না, তখন কেউ ঘুম থেকে ডাকলেও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তখন মনে হয় এই স্বপ্নটা যদি পুরোটা দেখে নিতাম। অনেক অনেক সময় কি হয়, স্বপ্নের অনুভূতির মধ্যে বাস্তবিক অনুভূতিও হয়ে যায়। প্রেম সে বলো। মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও, স্বপ্নের তুল্য। ভগবতী যোগমায়া সব বিস্মৃত করিয়ে দিলেন। মা বকতে বকতে কানাইকে ঘরে নিয়ে এসেছেন। নিয়ে এসে মা আজকে মনে মনে ভাবছেন যে কানাই বাইরে ননি খেতে যায়, ঘরের ননির মধ্যে কি স্বাদ হয় না? নিশ্চয়ই দাসীরা মন থেকে বোধহয় ননি বের করে না। তাই মা আজকে কি করলেন, দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিলেন। অন্য কাজে লাগিয়ে মা যশোমতী নিজ হস্তে আজকে দধিমন্থন আরম্ভ করেছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী कर्मांतर नियुक्ता सुनिर्ममंथ स्वयं दधि। निर्ममंथ स्वयं दधि, स्वयं দধিমন্থন করছেন। আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। यानि यानि गीतानि तद्वाल चरितानि। গোবিন্দের নীলা, গোবিন্দের চরিত্র, গোবিন্দের গুণগান গান। মদন গোপাল প্যারো মদন গোপাল। নিজের গুণগান শুনে গোবিন্দ কি আর থাকতে পারে? ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে মায়ের কাছে উপস্থিত। मैया 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 का भयो, बोले आज तू अपने हाथों से माखन निकाल रही है। দেখুন এখন ব্রজের কথা চলছে, তো তো মাঝে মধ্যে একটু একটু ব্রজ ভাষা বেরোবেই বেরোবে, বুঝতে পারছো তো সবাই? কি হয়েছে, আজকে তুই নিজের হাতে দধিমন্থন করছিস? মা যশোমতী বলছে তোর জন্যই তো করছি কানাই। আমার জন্য হঠাৎ কেন মা? বলে তোকে তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি কানাই, তাই আমি নিজের হাতে তোর জন্য ননি বের করছি। তাই নাকি? তাহলে মা এটা বন্ধ কর, আমি আগে তোর দুগ্ধ পান করবো। পুত্র স্নেহ স্মৃত কুচযুগম জাতকম পঞ্চ শুভ্র। পুত্র স্নেহে মা ভগবতী যশোমতীর বক্ষের থেকে দুগ্ধের ধারা বইতে লেগেছে। ভগবান মা ভগবতী যশোমতীর দুগ্ধ পান করছেন। দেখুন, এটাই হলো ঠাকুরের নীলা।
80 বছর বয়সেও কিন্তু এখনো মায়ের বক্ষস্থল থেকে দুগ্ধের ধারা হয়েছে। তার কৃপা হলে কি না সম্ভব। মূকম করোতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তার কৃপা হলে সবকিছুই সম্ভব। ভগবান দুগ্ধপান করছিলেন, এদিকে কি হয়েছে, উন্নের মধ্যে দুধ গরম হচ্ছে। হঠাৎ করে মা যশোমতী দেখলেন সেই দুধ উতরিয়ে পড়ে যাচ্ছে। দেখে তো ভয় পেয়ে গেলেন, যদি দুধ পড়ে যায়, দুগ্ধ পড়ে যাওয়া বা দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল বলা হয়েছে। মা যশোমতী সঙ্গে সঙ্গে কি করলেন, গোবিন্দকে কোলের থেকে নিচে নামিয়ে দৌড়াতে লেগেছে। ভগবান হাত ধরে টানলেন, কি করছিস মা? আরে দেখ দেখ, দুধ নষ্ট হয়ে যাবে, দুধ পড়ে যাবে। তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, আর এখন আমার থেকে বেশি প্রিয় দুধ হয়ে গেল। ছাড় এই দুধ। মা সঙ্গে সঙ্গে ঝটকা দিয়ে বেরিয়ে গেলেন। সব সময় খালি জিদ করতে থাকে, হ্যাঁ বলে মা হাত ঝটকে যখনই বেরিয়েছেন, অতৃপ্ত মুৎসৃজ্য জবেন সায়া, ভগবান অতৃপ্ত রয়ে গেছিলেন। বাচ্চাকে আপনি দুগ্ধপান করাচ্ছেন, যদি পেট না ভরে তাহলে কি হবে? মাঝখানে ছেড়ে দিলে কাঁদতে লাগবে। ভগবান রুষ্ট হয়ে গেলেন। রুষ্ট হয়ে তিনি কি করলেন, সঞ্জাত কোপঃ স্ফুরিতারুণাধরম সন্দস্য দধিমন্থ ভাজনম। একটা ডান্ডা নিয়ে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের ভাণ্ড ছিল সব ঠাঁই ঠুঁই ঠাঁই ঠুঁই করে ভাঙা আরম্ভ করে দিল। মা যশোমতী তো ধ্বনি শুনেই একদম দৌড়ে এসেছে। কি হলো কি হলো, ঘরে কোনো বাঁদর টান্দর ঢুকে গেল কি? ঘরের মধ্যে এসে দেখছেন, ওরে বাপ রে, বাঁদর নয় তো মহা বাঁদর ভাই, পুরো ঘরের একদম সত্যানাশ করে দিয়েছে। মা আজকে ক্রোধে ডান্ডা নিয়ে দৌড়াতে লেগেছে, রুক যা দাড়ি কে তেনে মেরে পুরে ঘর কো সত্যানাশ করে দিও। পুরো ঘরের সত্যানাশ করে দিয়েছিস তুই, তোকে আজকে ছাড়বো না। বলে মা যখনই পিছনে পিছনে দৌড়াচ্ছে, ভগবান আগে আগে দৌড়াতে লাগলেন। আগে আগে কन्हैया, পিছে পিছে यशोदा मैया। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত একবার দর্শন করো সেই দৃশ্য। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান, যার একটুখানি চোখ লাল করলেই সমস্ত জগৎ জ্বলে ছাই হয়ে যায়, সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। নাচে নন্দলাল নচাবে হরি কি মাইয়া। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি আর কি মহারাজ দৌড়ে ধরতে পারে? এখন ক্লান্ত হয়ে গেছে ভগবান, মায়ের কষ্ট দেখে মায়ের হাতে ধরা দিলেন। ধরেই সঙ্গে সঙ্গে কানাইকে উদুখলের সঙ্গে বাঁধতে লেগেছে। দড়ি আনালেন, যখন বাঁধতে লেগেছে দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। তদপেদ্বঙ্গুলম নূনম ইয়দা দত্তবন্ধনম। আরো দড়ি আনালেন, যতবার দড়ি আনায় ততবার দড়ি আবার সেই 2 আঙ্গুল ছোট হয়ে যায়। মা তো কাঁদতে লেগেছে। দৃष्ट्वा परिश्रमं কৃষ্ণ কৃপয়াসিত স্ববন্ধনে। মায়ের কষ্ট দেখে তখন ভগবান মায়ের বন্ধনে এসে গেলেন। ভগবানকে কি কেউ বাঁধতে পারে? হাওয়াকে বাঁধা যায়, জলকে বাঁধা যায়, অগ্নিকে বাঁধা যায়, আকাশকে বাঁধা যায়, তাহলে তাদেরকে যে সৃষ্টি করেছে তাকে কি করে বাঁধা যায়? কিন্তু তাকেও বাঁধা যায় কিসে? একমাত্র প্রেমের বন্ধনে। প্রেম সে বলো রাধে। शेष महेश सुरेश दिनेश हूँ जाहि निरंतर पार न पावे, ताहि अहीर की छो हरिया छछिया भर छाछ बिना चनचा। ভগবানকে অন্য কোনো অবতারে কেউ কিন্তু এইভাবে নাচাতে পারেনি, ভগবানকে কেউ বাঁধতে পারেনি, ভগবানকে কেউ বকতে পারেনি। একমাত্র ব্রজগোপীদেরই কিন্তু সেই সৌভাগ্য, যেই ব্রজগোপীরা স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককেও নাচিয়ে ছেড়ে দিয়েছেন। প্রেম সে বলো রাধে। রাম অবতারে কার হিম্মত হয়েছে প্রভু শ্রী রামকে এই প্রকারে বাঁধবে, এই প্রকারে নাচাবে? প্রভু মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছে। কি রাম, কি পরশুরাম, কি বরাহ, কি নৃসিংহ, কার সামর্থ্যই হয়নি, কিন্তু একমাত্র কৃষ্ণ অবতারে ব্রজ গোপীগণই সেই ভাগ্য করে এসেছেন, যারা গোবিন্দকেও নাচিয়ে ছেড়ে দিয়েছেন। প্রেম সে বলো রাধে। কাহু কে ঘর ঘর মে ডোলে, কাউর ঘরে ঘরে ঘুরছেন, কাউর গিয়ে মহারাজ ননি খাচ্ছেন, কাউর কানমলাও খাচ্ছেন। এই নীলা, এই সৌভাগ্য একমাত্র ব্রজবাসী গণই পেয়েছেন। তার জন্য ব্রজবাসীদেরকে এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ প্রেমী বলা হয়েছে।
যেই ভাগ্য ব্রজবাসীরা করেছে সেই ভাগ্য এই সংসারে আর কেউ করতে পারে না। মনে রাখবে, ব্রজে জন্ম, বৃন্দাবনে জন্ম, এগুলো কিন্তু অত সহজে হয় না। ব্রজে বাস অত সহজে হয় না। মা যশোমতী গোবিন্দকে বেঁধে স্নান করতে চলে গেলেন। সামনে ভগবান দেখছেন দুটি বিশাল বড় অর্জুনের বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, যমলার। যমল মানে জোড়া, যমল মানে জোড়া। জোড়া দিয়ে দুটি অর্জুনের বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার বৎসর ধরে তারা নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করছিল। ভগবান হামাগুড়ি দিয়ে দিয়ে সেই দুটি বৃক্ষের মধ্যে গিয়ে ঢুকে গেলেন। মাঝখানে ভগবান ঢুকতেই সেই উদুকল গিয়ে যখনই আটকিয়েছে, ভগবান মেরেছেন জোরে এক ঝটকা, দুটি বৃক্ষ ধাম। তিন লোকে সেই আওয়াজ শোনা গেছে। দেখতেই দেখতে সেই দুটি বৃক্ষের থেকে দিব্য দুই পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে ভগবানের স্তুতি আরম্ভ করলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামি দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনাম। দিব্য ভগবানের স্তুতি করলেন, বরণ্ধাম গমন করেছেন। এই দুজন কে ছিল? এই দুজন কুবেরের দুই পুত্র ছিল। তাদের নাম ছিল নলকুবর আর মণিগ্রীব। একবার তারা অপ্সরাদের সঙ্গে সরোবরে স্নান করছিলেন। দেবর্ষি নারদ সেদিক দিয়ে যাচ্ছে। তা নারদকে দেখে সেই দুইজন উপহাস করতে আরম্ভ করলেন। নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন। কোথায় গুরুজনদেরকে দেখে লজ্জা সংকোচ করবে তা নয়, উল্টো উপহাস শুরু করেছে। দেবর্ষি নারদ কুপিত অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, গুরুজনদেরকে দেখে উপহাস করছো, নগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছো, যাও তোমরা বৃক্ষ হয়ে যাবে, জড় হয়ে যাবে, জীবনে আর কাপড় পরার দরকারই হবে না। অভিশাপ দিতে চরণে পড়ে কাঁদতে লাগলেন। প্রভু, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করুন। আমাদের উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো যত তাড়াতাড়ি ক্রোধিত হয় তত তাড়াতাড়ি আবার শান্ত হয়ে যায়। দেবর্ষি নারদ কৃপা করলেন, চিন্তা করো না, উদ্ধার তো তোমাদের নিশ্চয়ই হবে। কিন্তু স্বয়ং ভগবান যখন নিজে অবতীর্ণ হবেন, কেন এই সংসারে জড় চেতন সবাইকে একমাত্র স্বয়ং ভগবানই উদ্ধার করতে পারে। দাপরের অন্তে ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে তোমাদের উদ্ধার করবেন। আজকে ভগবান তাদের উদ্ধার করলেন। কুবেরাত্মজৌ বদ্ধমূর্তৈ বয়াবৎ। ভগবান শ্রীকৃষ্ণকে দামেন উদরম বন্ধয়তি। দাম মানে দড়ি, উদর মানে পেট। দড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করা হয়েছিল। তার জন্য ভগবানের এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এটাকে ভগবানের দাম বন্ধন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? দাম বন্ধন। আর এটা যে সময় হয়েছে সেটাকে দামোদর মাস বলা হয়েছে। তো দামোদর মাসে নিষ্ঠা করে যারা ভগবানের সেবা করে, ভগবানের পুজো করেন, ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। বলিয়ে দামোদর ভগবান কি। দামোদর মাস, কার্তিক মাসে কোন সময় ভুলেও আমিষ ইত্যাদি ভক্ষণ করিতে নেই। যে জীব কার্তিক মাসে আমিষ ভক্ষণ করে, বলছে কল্প কল্পান্তর পর্যন্ত সে নরক ইত্যাদি থেকে কখনো মুক্ত হতে পারে না। তার জন্য কার্তিক মাসে যদি তুমি নিয়ম সেবা ব্রত মানে হবিষ্যান্ন ইত্যাদি নাও পালন করো, কার্তিক মাসে যদি তুমি জপ তপ এগুলোও না পালন করতে পারো, তাহলে কিছু না হলেও আমিষটাকে অবশ্যই ত্যাগ করা উচিত। দ্বিতীয়ত, 7 দিনের মধ্যে বৃহস্পতিবার একটা এমন বার, এই বৃহস্পতিবারে মানে গুরুবারে কোনো সময় ভুলেও গৃহস্থকে আমিষ ইত্যাদি গ্রহণ করা উচিত নয়। বৃহস্পতিবারে যেই গৃহের মধ্যে আমিষ রাখা হয় বা আমিষ ভক্ষণ হয়, শুধু আমিষ খাওয়া নয়, আমিষ রাখলেও সাক্ষাৎ ভগবতী লক্ষ্মীর সেই গৃহ থেকে লাথি মেরে বেরিয়ে যায়, সেই গৃহকে একদম বরবাদ করে দেয়, বিনাশ করে দেয়। তার জন্য কোনো সময় ভুলেও গুরুবার বৃহস্পতিবারে আমিষ ইত্যাদি ভক্ষণ করিতে নেই। ভক্ষণ তো দূরের কথা, ঘরের মধ্যে ঢোকাতেও নেই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত সব ব্রজবাসীরা সেই বৃক্ষ পড়ার আওয়াজ শুনে দৌড়ে এসে যখনই মহারাজ দেখলেন দুটি বৃক্ষের মধ্যে গোবিন্দ বসে রয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে খুলে নন্দবাবার কোলে এনে দিলেন। নন্দরায় কাঁদছে আজকে পুত্রকে কোলে নিয়ে, যদি আমার ছেলের কিছু হয়ে যেত। যশোমতীও কাঁদছে,
সব ব্রজবাসীরা বললেন, নন্দ বাবা আমরা আর এই গোকুলে থাকবো না। কেন? এই গোকুলে নিত্য নতুন উৎপাত আরম্ভ হয়ে গেছে। রাক্ষসী আসছিল, এখন গাছপালা উঠে উঠে পড়ছে, যদি আমাদের কানাইয়ের কিছু হয়ে যায়। নন্দ বাবা বললেন, কানাইয়ের জন্য তোমরা নিজের নিজের ঘর, গ্রাম, জমি, সম্পত্তি সব ছেড়ে দিয়ে চলে যাবে? সমস্ত সব ব্রজবাসীরা একটা এমন কথা বললেন, নন্দরায় এই কানাই কি শুধু তোমার? কানাই শুধু তোমার নয়, কানাই হলো আমাদের সবার প্রাণ। সব গোকুলকে প্রাণ জীবন ধন। কানাই হলো আমাদের জীবন, কানাই হলো আমাদের প্রাণ। যদি কৃষ্ণের কিছু হয় আমরা বাঁচতে পারি। ব্রজবাসীদের যে কৃষ্ণগত প্রাণ। নন্দ বাবা শুনে একদম ভাব বিভোর হয়ে গেলেন। কিন্তু এত সুন্দর জায়গা পাবে কোথায় তোমরা? কি সুন্দর যমুনা, কি সুন্দর চাষবাসের ভূমি, কি সুন্দর গোচারণের স্থান, আমাদের ঘর বাড়ি, এরকম এত সুন্দর জায়গা পাবে কোথায়? তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ গোপ তিনি উঠে দাঁড়িয়েছেন, বললেন এর থেকেও একটি ভালো জায়গা আছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেভ্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। এর থেকেও সুন্দর জায়গা রয়েছে, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। চলো আমরা বৃন্দাবনে গিয়ে থাকবো। সেখানেও পাহাড় আছে, পর্বত আছে, গোচারণের ভূমি আছে, সুন্দর যমুনা আছে। সবাই শুনে আনন্দিত হয়ে গরুর গাড়ির মধ্যে নিজের নিজের উপযোগী বস্তু নিয়ে বৃন্দাবনের দিকে রওনা দিয়েছেন। ভগবানের কি আনন্দ! আহা! কেন? এখন এখান থেকে আমার বৃন্দাবনের লীলা আরম্ভ হবে। সব ব্রজবাসীদেরকে নিয়ে সিধাম বৃন্দাবনের দিকে চলো। চলো মন বৃন্দাবন কি ওর, চলো মন বৃন্দাবন की ओर, चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर, वृंदावन की ओर, चलो वृंदावन की ओर, चलो वृंदावन की ओर। राधा राधा धुनी गुजरे, राधा राधा ध्वनि गावे, विपिन के चारों ओर, चलो मन वृंदावन की ओर, चलो वृंदावन की ओर, वृंदावन की ओर, वृंदावन की ओर। সেখানে গিয়ে নতুন গ্রাম তৈরি করলেন, যার নাম হলো নন্দগ্রাম। ঋষভানুরায় নতুন গ্রাম তৈরি করলেন, যার নাম হলো বৃহৎসানুপুর, যাকে বর্তমানে বর্ষানা বলা হয়। বলিয়ে নন্দগাম বারে কি, বরসানে वाली की जय। ভগবানের বয়স এখন 4 বছর হয়ে গেছে। ভগবান মা যশোমতীকে বলছেন, মাইয়া मैं गैया चराऊंगा, আমি এখন গরু চড়াবো। মা যশোমতী বললেন, এখন ছোট তো তুমি, আগে তুমি বাছুর চড়াও। কবে থেকে মা? বলে যে শুভ তিথি মুহূর্ত দেখে বাছুর চড়ানো আরম্ভ করবে। শুভ তিথি মুহূর্ত কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে ঠাকুরের হাতে গোপূজন করিয়ে এবার গোচারণের আদেশ দেয়া হলো। সেদিনকে গোপাষ্টমী বলা হয়। কি বলা হয়? ঠাকুর এখন গরুর পালক হয়েছেন, তার জন্য নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি, গরুর পালক হয়েছে ভগবান, এখন বাছুর চড়াচ্ছেন। এদিকে কি হয়েছে? কংস একটি অসুর পাঠিয়েছে, তার নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছে। ভগবান দূর থেকেই দেখে চিনে ফেললেন। সঙ্গে সঙ্গে ভগবান দৌড়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় দিয়েছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর পাঠালো বকাসুর, বিশাল বড় বকের রূপ ধারণ করে এসেছে। এই বকাসুর কি পুতনার ভাই।
পুতনার একটি নাম ছিল বকি, খুব মন দিয়ে শুনবে, কি নাম ছিল? বকি। তো বকির ভাই এসেছে বকাসুর। বকির ভাই তো বোকাই হবে। প্রেম সে বলো রাধে রাধে। তো মহারাজ এসেছে বক সেজে বিশাল বড় ভগবানকে খাওয়ার জন্য, যখনই ঝাঁপিয়েছে ভগবান তার দুটি ঠোঁট ধরেই মাঝখান থেকে একদম গোবিন্দায় নমঃ। আরেকটি অসুর পাঠালেন অঘাসুর, বিশাল বড় অজগর সর্পের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে। ভগবান গোচারণ করতে করতে যখন যাচ্ছেন, রাখাল বালকরা দূর থেকে দেখে তাকে একটি পাহাড়ের গুফা মনে করেছে। কানাইকে বলছে, কানাইয়া চল 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 থোড়ি দের বিশ্রাম কর লেতে হ্যাঁ, চল কিছুক্ষণ একটু বিশ্রাম করে নি গুফার মধ্যে। ভগবান বলছেন, ভাই এটা গুফা টুফা নয়, এটা হলো অসুর। রাখাল বালকরা বলছে, তুই বোধহয় স্বপ্নেও এখন অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো, স্বপ্নেও বোধহয় অসুর দেখিস, কত সুন্দর গুফা আর বলছে অসুর। ভগবান বলছেন, ভাই আমি সত্য বলছি এটা অসুর, কেউ মানেনি, ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকতেই সে সর্পের বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেছে। ভগবান দেখলেন আমি যদি না যাই তাহলে তাদের মৃত্যু হয়ে যাবে। ভগবান সঙ্গে সঙ্গে সেই মুখের মধ্যে প্রবিষ্ট হতেই সেই এই দুষ্ট তাড়াতাড়ি করে মুখ খপ করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করতেই ভগবান কি করলেন, এবার বিশাল আকার ধারণ করলেন, তার শরীরকে একদম ছিঁড়ে ভগবান প্রকট হলেন। সেখানেই তার গোবিন্দায় নমঃ উদ্ধার। সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন। হোশ আসতে সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাইয়া যদি আজকে তুই না হতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত, আমরা তো মরে যেতাম, তুই আমাদের রক্ষক। ভগবান বললেন, দেখো এইভাবে শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই, তাহলে প্রশংসা করলে একটু ভিজা ভিজা করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার মানে বলে নিজের নিজের ঘর থেকে যা যা এনেছো আমাকে সবাই মিলে খাওয়াতে হবে। তুমি কার খুব প্রশংসা করছো, দাদা আমার বাড়ি আসবেন, আমার ঘরে আসবেন, বাড়ি ডেকে ঘরে ডেকে তুমি তাকে এক গ্লাস জলও জিজ্ঞাসা করছো না, তাহলে এগুলো কি? এগুলো হলো শুকনো নিমন্ত্রণ, এগুলো হলো শুকনো নিমন্ত্রণ। এরকম নিমন্ত্রণের কোনো লাভ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে নিমন্ত্রণও ভেজা রাখতে হয়। কাউকে ঘরে ডেকেছো, তাহলে ডাকলে তাকে একটু মুখ মিষ্টি করাতে হয়, তাই তো? কিছু না কিছু তাকে অর্পণ করতে হয়। এরকম শুকনো প্রেম শুকনো প্রশংসা কোনো লাভ নেই, তাহলে বলে ভিজা করতে হবে। কি? নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছো আমাকে খাওয়াতে হবে। শুনেই তো সব একদম আনন্দে মেতে গেছে। কানাই আমাদের ঘরের জিনিস খাবে? ভগবান বললেন, কেন খাবো না? আহা হা, সবাই মিলে গোবিন্দকে ঘিরে বসে গেছে। বিভ্রদ বেণুম জঠর পটয় শৃঙ্গবেত্রে চকক্ষে বামে পাণো মসৃণ কবলম তৎফলান্যঙ্গুলীষু প্রতিষ্ঠন মধ্যে স্বপরিসুরে দোরাসয়ন্নর্মভীস্বৈ স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভোগবালকে। আহা, ভগবানের মনোভোজন চলছে, দ্যাট মিনস পিকনিক। আমরাও করি না মনের মধ্যে গিয়ে, ভগবানের বনভোজন চলছে। ভগবান কি পারে না? যা আমরা শুরু করছি ভগবান এগুলো করে করে ছেড়ে দিয়েছেন। প্রেম সে বলো, জোর সে বলো, আওয়াজ আসছে না পিছন থেকে? যারা দাঁড়িয়ে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। সবাই মিলে নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছে, লাড্ডু, পুরি, কচড়ি, ক্ষীরসা, ক্ষীরমোহন, খুরসন যা আছে মহারাজ, গুজিয়া মুজিয়া সব নিয়ে ঠাকুরকে আগে নিজে একটু খায়, খেয়ে দেখে স্বাদ আছে কিনা, তারপরে গোবিন্দকে খাওয়াচ্ছে। এই দৃশ্য ব্রহ্মা যখন দেখলেন, ব্রহ্মারও মনে মোহ উৎপন্ন হয়ে গেল, ব্রহ্মারও মন মোহিত হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা বিচার করলেন, এর কি সত্যি ভগবান? যদি সত্যি ভগবান হয় তাহলে ভগবান কি কখনো কার এঁঠো খায়? না না, তাহলে তার পরীক্ষা নিতে হবে। দেখুন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু এই বিষয়টা। ভগবানের নীলা এমন জিনিস যে ভগবানের নীলা দেখে বড় বড় দেবতা তো ছাড়ো, ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যায়। তাহলে সাধারণ আমাদের মতন মানুষের তো সেখানে কোনো জায়গায় নেই, আমাদের তো কোনো সেখানে নাম্বারই নেই। আমাদের মতন সাধারণ অপরাধী জীব তো ভগবানের নীলা দেখে সেই নীলার মধ্যে অনেক সংশয়, অনেক দোষ দেখতেই পারে। যদি ব্রহ্মার মন মোহিত হয়ে যায়, এটা ভগবান? আরে ব্রহ্মা তো ছাড়ো, ভগবানের নীলা দেখে
ভগবতী মাতা সতী পর্যন্ত মোহিত হয়ে গেছে, সতীরও সংশয় হয়ে গেছে। এটা ভগবান। ভগবান যখন মা ভগবতী সীতার বিরহে কাঁদছেন, হে খগ মৃগ হে মধুকর বেনি তুম দেখি সীতা মৃগনে, পশু পক্ষী লতা গুল্ম বৃক্ষ তাদের কাছে জিজ্ঞাসা করছেন, হা সীতে হা সীতে হা সীতে, কোথায় গেল? এইভাবে বিলাপ করছে, যেইভাবে কোনো কামী পুরুষ যদি নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে তখন তার যে পরিস্থিতি হয়, ভগবান সেইভাবে সীতার বিরহে বিলাপ করছেন। বিচার করে দেখুন, স্বয়ং ভগবান এই দৃশ্য দেখে মা ভগবতী সতীর মনে সংশয় হয়ে গেল। সতী ভাবছেন এটা ভগবান, ভগবান কোনো সময় নারীর বিরহে কাঁদে? ভগবান যে কখন কিভাবে কোথায় কোন রূপে লীলা করবে এটা বোঝার সামর্থ্য কারোর মধ্যে নেই। দণ্ডকারণ্যের বনের মধ্যে ভগবান সীতার বিলাপে যখন কাঁদছেন, ভগবানকে কাঁদতে দেখে সেখানে যত ঋষি মুনিগণ ছিলেন না, সেই ঋষি মুনিগণের আশ্রমের মধ্যে যত পাথর টাথর ছিল না, মেয়ে ছিল তো দূরের কথা মহারাজ, যে পাথরগুলো ছিল পাথরগুলোকেও সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। কেন ফেলেছে জানো? ওই যে শুনেছে শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শ পেয়ে পাথরও নারী হয়ে গেছিল, ভয় পেয়ে গেছে কোনো পাথর যদি নারী হয়ে যায় আর আমরা যদি সেই নারীর চক্করে পড়ে যাই তাহলে আমাদের স্থিতি তো এর থেকেও খারাপ হয়ে যাবে। ভগবান হয়ে যদি স্ত্রী বিরহে এরকম বিলাপ করে তাহলে আমাদের দুর্গতি কি হবে বিচার করে দেখো। তার জন্য শাস্ত্র বলেছে, মাত্রা স্বসা দহিত্রা বা যথা বিবিক্তাসনো ভবেৎ বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাং সমপি করসতি। একান্তে কোনো সজ্জন পুরুষকে, একান্তে কোনো বুদ্ধিমান পুরুষকে নিজের মাতা, নিজের বোন, নিজের কন্যা তাদের সঙ্গেও থাকা উচিত নয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বিচার করে দেখুন, একান্তে যেখানে মাত্রা স্বসা ধৃত্রা বা মা বোন পুত্রীর সঙ্গেও বিবেকবান পুরুষকে থাকতে মানা করা হয়েছে, সেখানে যারা সেবাদাসী নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে তাদের অবস্থা কি হবে ভাবো। প্রেম সে বলো রাধে রাধে। যেই মহাপুরুষগুলো সেবাদাসী নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সাবধান থাকিবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাং সমপিকর্ষতি। ইন্দ্রিয় বহুত বলবান। ভগবান সীতার বিরহে কাঁদেননি, ভগবান এই অ্যাক্টিং করে জগৎকে দেখিয়ে দিয়েছেন যে স্ত্রী বিরহ কি জিনিস। ঋষি মুনিদেরকে পর্যন্ত সাবধান করে দিয়েছেন। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মার মনে মোহ হয়ে গেল এই ভগবান, ভগবান সে আবার এঠো খায়। আমরা অনেক সময় এরকম অনেক কথা শুনি, অনেক মূর্খরাও এরকম এসে অনেক সময় বলে, আরে ভগবান যদি চাইতেন ভগবান তো এটাও করে দিতে পারতেন, ভগবান কেন করলেন না ভগবান। আরে ভগবান কেন করেননি বা ভগবান কেন করেছেন সেটা যদি বোঝার আমাদের সামর্থ্যই থাকতো তাহলে আমরা তো ভগবান থেকেও বড় হয়ে যেতাম। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানকে বোঝা আমাদের সামর্থ্যের মধ্যে নেই। ব্রহ্মা ভাবলেন তাহলে পরীক্ষা করতে হবে, যদি ভগবান হয় তাহলে পরীক্ষা করতে হবে। ভগবান বিশ্রাম করছিলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করলেন, সব রাখাল বালকদেরকে বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান যখন চোখ খুলেছেন দেখছেন কেউ নেই, ভগবান বুঝে গেলেন ওহো ব্রহ্মা বাবা আমার পরীক্ষা নিতে চায়। সঙ্গে সঙ্গে যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেছে। ব্রহ্মা ভাবলেন দেখি তো কি হচ্ছে। ব্রহ্মা এসে দেখলেন যেইভাবে নীলা চলছিল সেইভাবেই চলছে। দেখে তো চমকে গেলেন, এই কি, আমি তো তাদেরকে সেখানে রেখে এসেছি, ওরা ঘুমাচ্ছে। আবার সেখানে গিয়ে দেখছে তারা সেখানে সব ঘুমিয়ে রয়েছে। আবার এখানে এসে দেখছেন সেইভাবেই নীলা চলছে। আবার গিয়ে দেখছেন তারা সেখানে আছে। আবার এখানে এসে দেখছে সেরকমই। ব্রহ্মারও মাথা ঘুরাতে লেগে গেছে। ব্রহ্মা যখনই ধ্যানে অবস্থিত হয়ে দেখলেন সব ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ, সঙ্গে সঙ্গে মহারাজ লজ্জিত হয়ে চরণে গিয়ে পড়ে গেলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। নৌমিড্যতে ভবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতংস পরিপৃচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজা।
দিব্য স্তুতি করলেন। আহা, ব্রহ্মার অভিমান ভগবান এখানে চুর চুর করে দিয়েছেন। এই সংসারে ভগবান অভিমান তো কাউর রাখেন না, চাহে ব্রহ্মা হোক চাহে ইন্দ্র হোক। প্রেম সে বলো। ভগবান কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করেননি, ভগবান ব্রহ্মাকে খালি ইশারা করে দিলেন, বেরিয়ে যাও এখান থেকে। সব রাখাল বালকদেরকে নিয়ে ফিরিয়ে এসেছেন। 1 বছর পরে ব্রজবাসীরা জানতে পেরেছে যে অঘাসুর মারা গেছে। তারা তো মনে করছে আমরা এখনই ঘুম থেকে উঠেছি, ঘরে গিয়ে সব বলেছে। পরীক্ষিত একটি প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান যদি চাইতেন তাহলে তো ভগবান তাদেরকে সেখান থেকে নিয়েও আসতে পারতেন, ভগবান এতগুলো রূপ ধারণ করলেন কেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত, ভগবানের প্রত্যেকটি লীলার পিছনে কিছু না কিছু নিমিত্ত, কিছু না কিছু কারণ অবশ্যই থাকে, সেগুলো বোঝার আমাদের সামর্থ্য নেই। এই লীলার পিছনে একটি কারণ ছিল। ভগবান যখন মা যশোমতীর কোলে খেলে তখন সব ব্রজগোপীরা মনে মনে ভাবে, আহা, যদি কৃষ্ণ আমাদের পুত্র হতো তাহলে নিত্য তাকে কোলে নিয়ে খেলাতাম, তাকে স্নান করাতাম, তাকে শোয়াতাম, তাকে শৃঙ্গার করতাম, সাজিয়ে গুছিয়ে পাঠাতাম, তাকে নিজের স্তনপান করাতাম। সমস্ত সব ব্রজের গাভীরা মনে মনে ভাবে, যেইভাবে মা যশোমতী গোবিন্দকে দুগ্ধপান করায়, যদি ঠাকুর আমাদের বাছুর হতো তাহলে আমরা তাকে চেটে চেটে নিজের দুগ্ধপান করাতাম। তা ভগবান সবার মনের ইচ্ছা মনে হয় এখানে পূর্ণ করলেন। প্রত্যেক গোপীদের ঘরে ঘরে তাদের পুত্র হয়ে তাদেরকে আনন্দ দিয়েছেন, আর গাভীদেরকে বৎস হয়ে সেই আনন্দ প্রদান করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবানের বয়স এখন 5 বৎসরের উপরে হয়ে গেছে। ঠাকুর একদিন খেলতে খেলতে সমস্ত সব রাখাল বালকদেরকে নিয়ে হঠাৎ করে রামতালে এসে উপস্থিত হলেন যমুনার তটে। সেখানে যমুনার জলপান করে সমস্ত গাভীগণ মূর্ছিত হয়ে গেল। গাভীগণ মূর্ছিত হলো কারণ কি ভগবান জানতে পারলেন, সেখানে এক বিষধর সর্প রয়েছে, তার নাম হলো কালীয়নাগ। ভগবান দেখলেন এই কালীয়নাগ থাকলে তো আমার লীলার মধ্যে অনেক ব্যবধান হবে, তাহলে একে এখান থেকে তাড়াতে হবে। কি করে তাড়াবো? ভগবান আজকে কি করলেন, সব রাখাল বালকদেরকে নিয়ে সেখান থেকে তালবন হয়ে যাচ্ছে। তালবন হয়ে যখন যাচ্ছেন, তালের কি সুন্দর সুগন্ধ, তালের সুগন্ধ পেয়ে রাখাল বালকরা সব মোহিত হয়ে গেছে। কানাই কানাই কি হয়েছে? বলে চল না একটু তালবনের মধ্যে আমরা একটু তাল খেয়ে আনন্দ করব। ভগবান বললেন না না, যাওয়া যাবে না। কেন? ওখানে এক অসুর রয়েছে, তার নাম হলো ধেনুকাসুর, আমরা ওখানে যাব না। বলদেব প্রভু বলছে কেন যাব না? চলো আমি নিয়ে চলবো। তোমরা কি মনে করছো কানাই না হলে আর অসুর থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না? আমি আছি, চলো তো দেখি কোন অসুর আসে। বলদেব প্রভু সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত তালবনের মধ্যে। খুব মহারাজ সুন্দর সুন্দর তাল। বলদেব প্রভু তো খুব মহারাজ একদম হাট্টা ঘাট্টা ভালো করে তাল গাছগুলোকে ধরে ধরে ভগবান নাড়াচ্ছেন, আর তালগুলো ধপধপ ধপধপ করে পড়ছে। রাখাল বালকরা খুব করে তালের আস্বাদন করছে। সেই তাল বনে অসুর রয়েছে, তার নাম হলো ধেনুকাসুর। ধেনুক মানে গাধা, গাধার রূপ ধারণ করে অসুর থাকে। সঙ্গে সঙ্গে মহারাজ খেপে দৌড়েছে বলদেব প্রভুকে জোরে জোরে তাল গাছগুলোকে যখন নাড়াতে দেখেছে আর থাকতে পারল না। সঙ্গে সঙ্গে এসে নিজের পিছনের 2 ঠ্যাং দিয়ে মেরেছে লাত। গাধা ঘোড়া কি করে? পিছনের ঠ্যাং দিয়ে লাত মারে। যখনই লাত মেরেছে বলদেব প্রভু একদম খোঁচে গিয়ে তার সেই ঠ্যাং দুটোকে ধরে ঘোরাতে ঘোরাতে গাছের মধ্যে এমন ছুঁড়ে আছাড় মারলেন, সঙ্গে সঙ্গে তার গোবিন্দায় নমঃ উদ্ধার করে দিলেন। কিন্তু এত জোরে ছুঁড়ে মেরেছেন যে তাল গাছের মধ্যে মারতেই মহারাজ এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ পড়তে পড়তে পুরো তাল বনি একদম সোহা হয়ে গেছে। ধেনুকাসুর উদ্ধার করলেন। সবাই আনন্দ করে আজকে বলদেব প্রভুর জয় জয়কার চলছে। বলদেব প্রভু একদম মহারাজ বুক ফুলিয়ে চলছেন, আর সবাই পিছনে পিছনে দাউজি মহারাজ কি, দাউ দাদা কি, বলরামজি মহারাজ কি। ভগবান দেখলেন এবার মজা হবে, বেশি জয় জয়কার হচ্ছে তো, বেলুন বেশি যখন ফুলে যায় তখন ফাটাতে বেশি মজা হয়। প্রেম সে বলো রাধে রাধে। রাখাল বালকরা ভুলিয়ে দিয়েছে। এবার দাউ দাদাকে ভগবান বললেন, আচ্ছা সুবল, শ্রীরাম, সুদাম, একটি কথা বলতো, আমি কাকে কাকে মেরেছি? বলে তুই অঘাসুর মেরেছিস, বকাসুর মেরেছিস, পুতনা মেরেছিস, তৃণাবর্ত মেরেছিস। আর দাদা কাকে মেরেছে? বলে দাদা তো গাধাকে মেরেছে। শুনেই তো বলদেব প্রভু একদম মুখ ফুলিয়ে দিয়েছে। তাও বলদেব প্রভু কিছু বলছে না। ভগবান দেখলেন কিছু বলছে না, আচ্ছা
কিছুক্ষণ পরে আবার যখন সবাই জয় জয়কার করছে, দাউজি মহারাজ কি, দাউ দাদা কি জয়, ভগবান আবার বললেন, এই শ্রীরাম, সুবল, এই মনসুখা, আচ্ছা বলতো আমি কাকে কাকে মেরেছি? বলে তুই পুতনা মেরেছিস, সখাসুর মেরেছিস, বকাসুর মেরেছিস, তৃণাবর্ত মেরেছিস, আর দাদা কাকে মেরেছে? বলে দাদা তো গাধাকে মেরেছে। শুনেই তো বলদেব প্রভু রেগে গেছে। আরে ভাই, তোর অসুরগুলো আলাদা আলাদা রূপ ধারণ করে এসেছে, আমারটা গাধা হয়ে এসেছে, তার মধ্যে আমার কি দোষ? মেরেছি তো অসুর। ভগবান বলছে, দেখিয়ে ভাই সাহেব, আপসে বাত নেই হো রही है, আপনার সঙ্গে কোনো কথা হচ্ছে না, কৃপা করে আপনি মাঝখানে কিছু বলবেন না। আরো রেগে গেছে বলদেব। আচ্ছা তাই নাকি, তাহলে কাল থেকে আমি তোর সঙ্গে আসবোই না। ভগবান মনে মনে ভাবছেন, আমিও এটাই চাই, কালকে যেন তুমি না আসো, আমি কালকেই সব কাজ ছেড়ে দেবো। কেন? কালকে যাকে দমন করবে সে হলো সর্প, আর বলদেব প্রভুকে অনন্ত, সর্পদের মালিক। জাত ভাইয়ের একটা প্রেম হয় না, প্রেম সে বলো রাধে রাধে। প্রত্যেক জাত ভাইয়ের একটা প্রেম হয়। বলদেবের সামনে, অনন্তের সামনে সর্পকে যদি দণ্ড দেয়, তিনি সহ্য করবে না। তা ভগবান কি করলেন? বলে আগে ইনাকেই টিম থেকে আউট করো। বলদেব প্রভুকে খচিয়ে টিম থেকে আউট করে দিয়েছে। আর শুনিয়ে বলছে, শোনো ভাই, কি হয়েছে? বলে কালকে আমরা আর গোচারণ করব না, তাহলে আমরা কালকে এখানে এসে কন্দুক ক্রীড়া করব। কন্দুক মানে বল, বল খেলা করব। বলকে সংস্কৃত কি বলে? কন্দুক। আর হিন্দিতে বলে গেঁদ। কি বলে? প্রেম সে বলো রাধে রাধে। সব রাখাল বালকদেরকে নিয়ে এসে ভগবান কন্দুক ক্রীড়া আরম্ভ করেছেন। কন্দুক ক্রীড়া করতে করতে হয়তো ভগবান জোরে এমন ছক্কা মেরেছে, বল সোজা যমুনায়। যমুনায় যখনই বল পড়েছে, যার বল ছিল সে তো জোরে জোরে কাঁদতে লেগেছে, শ্রীরামা আমার বল এনে দে, আমার বল এনে দে। ভগবান বললেন, ভাই অন্য বল নিয়ে নিস। বলে না, আমাকে এটাই চাই। ভগবান বললেন, তাহলে কি এখন যমুনায় ঝাঁপ দেবো নাকি? বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবানকে তো বাহানার দরকার ছিল। ভগবান উঠে গেলেন কদম গাছের উপরে। ভগবান বললেন, তাহলে আমি ঝাঁপ দিচ্ছি, বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবান সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দিলেন। দিতেই তো সব রাখাল বালকরা জোরে জোরে কাঁদতে লেগেছে, শ্রীদামাকে বকাবকি শুরু। সবাই দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে খবর দিলেন। ব্রজবাসীরাও কাঁদতে কাঁদতে আসছে। নন্দ যশোদা তো শুনে মূর্ছিত হয়ে গেছে। বলদেব প্রভু তাদেরকে বোঝাচ্ছে, বলে চিন্তা করো না, কানাইয়ের কিচ্ছু হবে না। কিন্তু তারা কি জানে যে কানাই কে? ভগবান যখন যমুনার তলদেশে প্রবিষ্ট হয়েছেন, সেখানে কালীয় নাগ নন্দনন্দনকে দেখে খেতে দৌড়েছে। মুখ খুলে যখনই গ্রাস করতে দৌড়েছে, ভগবান মেরেছেন জোরে এক ঘুষি, মারতেই শরীর একদম তিল মিলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহারাজ লেজ দিয়ে পেঁচাতে আরম্ভ করেছে ভগবান। সর্পের স্বভাব হয় পেঁচানো। ভালো করে যখন পেঁচাচ্ছে, ভগবান আরো শুকিয়ে যাচ্ছে, একদম সূচের মতন হয়ে গেছে। ভালো করে পেঁচিয়েছে। এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। এবার কি হবে? শরীরের অঙ্গ অঙ্গ যখনই ফাটতে লেগেছে, সঙ্গে সঙ্গে ব্যথায় গোবিন্দকে ছেড়ে দিয়েছে। ছাড়তেই ভগবান লাফ দিয়ে মাথায় উঠে মেরেছেন। জোরে লাফ মারতেই তো মুখ থেকে রক্তের বমন আরম্ভ হয়ে গেছে। রক্ত ভেসে যখন যমুনার জলে উঠেছে, দেখে তো ব্রজবাসীরা আরো জোরে জোরে কাঁদতে লেগেছে। এদিকে কি হয়েছে? কালীয় নাগের যে পত্নীগণ, সেই নাগপত্নীগণ সব ভয় পেয়ে গেছে। সবাই দৌড়ে এসে দিব্য গোবিন্দের স্তুতি আরম্ভ করলেন। ন্যায় হি দণ্ড কৃতকিল বিশেষ স্তবাবতার খল নিগ্রহায় রিপো সুতানামপি তুল্য দৃষ্টে ধৎসে দমম ফলমেবানুশংসৎ। দিব্য স্তুতি করলেন, হে প্রভু, নিশ্চয়ই আপনি যা করেছেন ন্যায় করেছেন। আপনি তো হলেন ন্যায়াধীশ। দুষ্টের দমন, শিষ্টের পালন, খলের নিগ্রহ হলো আপনার ধর্ম। কিন্তু প্রভু, আমরাও তো আপনার সন্তান, আমরাও তো আপনার মেয়ে। দুষ্টের দমন করতে গিয়ে যদি আপনার মেয়েরাই বিধবা হয়ে যায়? ভগবান শান্ত হয়ে গেল। প্রভু, আমাদের স্বামীকে অভয় দান করুন। ভগবান বললেন, আমি তোমাদেরকে ছাড়তে পারি, কিন্তু একটু শর্ত রয়েছে। কি? তোমাদেরকে এই স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালীয় নাগ বললেন, প্রভু যাব কোথায়? যেখানেই যাব আপনার বাহন গরুড় দেখলে আমাদেরকে খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে, তো গরুড় দেখলে তোমাকে স্পর্শ করবে না। কিন্তু প্রভু, আমার হাজার হাজার মাথার মধ্যে যদি একটি চরণ চিহ্ন না দেখতে পায়? ভগবান বললেন, চিন্তা করো না, আমাকে বাইরে নিয়ে চলো, তোমার এক একটি মস্তকের উপরে আমি নিজের চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। কালীনাথ ভগবানকে মস্তকে ধারণ করে যখনই প্রকট হয়েছেন, বাইরে যমুনার জলে বেরিয়েছেন। সমস্ত ব্রজবাসীরা দেখে দিব্য উন্মত্ত হয়ে মহারাজ আনন্দে নৃত্য করতে লাগলেন, জয় জয়কার করতে লেগেছেন।
बोलिए कालिय मर्दन भगवान की जय। भगवान তার মস্তকে দিব্য তাণ্ডব নৃত্য করলেন। শ্রী সুরদাস জি মহারাজ দিব্য তাণ্ডবের বর্ণন করেছেন। দেখুন, এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব মহাদেব, নাম হয়েছিল নটরাজ। আর আজকে তাণ্ডব করলেন ব্রজরাজ, তাই ভগবানের এক নাম হলো নটবর। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে কোনো জিনিসে আমি কার থেকে পিছনে নেই। तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन
बोलिए भक्तवत्सल भगवान की भगवान कालियर मर्दन करे সেই কালিয়নাগকে রমণক দ্বীপে পাঠিয়ে দিলেন। রাত্রিবেলায় সেই বনের মধ্যে সবাই বিশ্রাম করেছেন, হঠাৎ জঙ্গলে আগুন লেগে গেল। যখন আগুন লেগেছে সব ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে, কানাই বাঁচাও বাঁচাও। ভগবান বললেন সবাই চোখ বন্ধ করে নারায়ণকে ডাকো। সবাই চোখ বন্ধ করে নারায়ণকে ডাকছেন। নারায়ণ কোথায়? নারায়ণ তো পাশেই দাঁড়িয়ে রয়েছে। সবাই নারায়ণকে ডাকছে, আর ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে সমস্ত দাবাগ্নিকে ভগবান পান করে নিলেন। অগ্নিকে পান করে সমস্ত সব ব্রজবাসীদের রক্ষা করলেন। এটাকে দাবাগ্নি পান নীলা বলা হয়েছে। দেখুন, দেবাদিদেব মহাদেব কি পান করেছিলেন? বিষ। আর আমাদের গোবিন্দ কি পান করলেন? আগুন। বিষও পান করা যায়, কিন্তু অগ্নি পান করার সামর্থ্য সবার মধ্যে থাকে না। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে যেই সামর্থ্য কার মধ্যে নেই, সেই সামর্থ্য আমার। অগ্নিকে পান করারও যদি সামর্থ্য কার মধ্যে রয়েছে, তাহলে তিনি হলেন একমাত্র ভগবান শ্রীহরি। অগ্নিকে কেউ পান করতে পারবে? তার নাম হলো ভগবান শ্রী। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে। এই প্রকার দাবাগ্নি নীলার বর্ণন শ্রবণ করানো হয়েছে। ভগবান এখন নিত্য নীলা করেন, তো গোচারণ করতে চলে যায়। সকাল হলে বিকেল পর্যন্ত ফিরে আসে। তা গোপীরা আর গোবিন্দকে এমন কাছে পায় না। তো গোবিন্দকে দেখার জন্য সবাই লালায়িত হয়ে থাকে। তা গোপীগণ কি করেন? যখনই গোধূলি বেলা হয়, ভগবানের গোচারণ করে ফিরে আসার সময় হয়, সমস্ত গোপীগণ নিজের নিজের কাজ কর্ম সব ছেড়ে দিয়ে একদম মারা সেজে গুজে দুয়ারে এসে বসে যায়। একজন আরেকজনের সঙ্গে চর্চা শুরু করে দেয়। কেন না জানে শ্যামসুন্দর কোন সময় কোন রাস্তা দিয়ে কোন গলি হয়ে বেরোবে। কখন দান গলি, কখন মান গলি, কখন প্রেম গলি, কখন ছিপি গলি, কোন দিক দিয়ে বেরোবে। প্রেম সর্বদ রাধে রাধে, এগুলো হলো আমাদের বৃন্দাবনের গলিদের নাম, গলিগুলো। আর ভগবান যখন গোচারণ করে ফিরে আসেন না, তখন গোবিন্দকে দেখতে এত সুন্দর লাগে। আহা, শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করেছে। বরহা পীড়ম নটবর বপু কর্ণയോ কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপিশম বেজয়ন্তি চ মালা রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়न् গোপবৃন্दै বৃন্দারণ্যম स्वपदरमणं प्राविशद गीतकीर्ति।
বরহাপীড়ম নটবর বপু কর্ণയോ কর্ণিকারম। ভগবান যখন গোচারণ করে আসছেন, কি সুন্দর সেই নটবর স্বরূপ। আগে আগে গাভী আর পিছনে পিছনে গোয়ালা, মাঝখানে আছে আমাদের মদন গোপাল। রাখাল বালকরা কি সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে আনে বনের থেকে, জানো? ফুল দিয়ে সাজিয়ে রাখে গোবিন্দকে। ফুলের হার, ফুলের কানের দুল, ফুলের হাতের মধ্যে কঙ্গন, ফুলের বাজুবন্ধ, ফুলের কৌন্ধনি, ফুলের নুপুর, ফুলের মুকুট। কেন আমাদের ঠাকুরকে না ফুলে সাজতে খুব ভালো লাগে। कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककवशं वैजयन्ती च माला। বৈজয়ন্তীর মালা গোবিন্দকে পরিয়ে নিয়ে আসে। আর গরুগুলো আগে আগে চলছে, তাদের খুর থেকে যে ধুলোগুলো উঠছে সেই ধুলোগুলো গোবিন্দের পুরো গায়ের মধ্যে লেগে যায়, তো একদম চিকচিক চিকচিক করে, মনে হয় কেউ মেকআপ করে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। আর তার মধ্যে সেই ঠোঁটের নিচে একটি বাঁশি লেগে রয়েছে। রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোবিন্দ যখন সেই বংশীর ধ্বনি করতে করতে সেই বাঁশি বাজাতে বাজাতে ব্রজে প্রবেশ করে না, সমস্ত সব গোপীদের মনকে একদম মুগ্ধ করে দেয়। প্রেমের উন্মাদ শুরু হয়ে যায়। তো গোপীগণ একজন আরেকজনকে বলছে, সখী দেখ দেখ দেখ, এই বাঁশির কত ভাগ্য। এই বাঁশি সবসময় গোবিন্দের ঠোঁটে লেগে রয়েছে, কিন্তু আমরা দেখ অভাগিনী, সেই গোবিন্দ এই কাছেও যেতে পারি না। এই সৌভাগ্য কি আমাদের হবে? আমরা কি কখনো সেই গোবিন্দের অধরামৃতের রস আস্বাদন করতে পারবো? অক্ষণ্মতাম ফলমিদম ন পরম বেদাম সখ্যঃ পশূননু বিবেশয়তোর্বয়স্যৈ वक्त्रं व्रजेशसुतयोरनुवेणुजोष्टं येर्वाणिपीतमनुरक्तकटाक्षमोक्षम्। হে সখী, এই মনুষ্য জন্ম পেয়ে, এই চোখগুলোকে পেয়ে, এই চোখ সার্থক কখন? যখন এই চোখ দিয়ে আমরা নন্দনন্দনকে দর্শন করতে পারি। গোবিন্দকে যদি নাই দেখতে পেলাম, যদি তার সঙ্গই না করতে পারলাম, তাহলে জীবনের কোনো লাভই। হরে শ্যাম তেরি বংশী বজে ধীরে ধীরে, শ্যাম তেরি বংশী বজে ধীরে ধীরে। ओ लाला तेरी बंसी बजे धीरे धीरे, कान्हा तेरी बंशी बजे धीरे धीरे, कान्हा तेरी बंसी बजे धीरे धीरे, बजे धीरे धीरे यमुना के तीरे, धीरे धीरे यमुना के तीरे, बजे धीरे धीरे यमुना के तीरे, बजे धीरे धीरे यमुना के तीरे, कान्हा तेरी बंशी बजे धीरे धीरे, कान्हा तेरी बंसी बजे धीरे धीरे, मोहन तेरी बंशी बजे धीरे धीरे, मोहन तेरी बंसी बजे धीरे धीरे, बजे धीरे धीरे श्री यमुना के तीरे, बजे धीरे धीरे गाइए। यमुना के तीरे, बजे धीरे धीरे श्री यमुना के तीरे। धीरे धीरे आपको नहीं गाना है, यमुना के तीरे, थोड़ा इनकी आवाज सुनना है। बजे धीरे धीरे श्री यमुना के तीरे, যারা পিছনে বসে আছে হরতাল করতে এসছো নাকি? আওয়াজই বেরোচ্ছে না। अरे बजे धीरे धीरे श्री यमुना के तीरे, बजे धीरे धीरे ओ गोपाल तेरी बंसी बजे धीरे धीरे, गोविंद तेरी बंसी बजे धीरे धीरे, श्याम तेरी बंसी बजे धीरे धीरे, धीरे श्यामा तेरी बंसी
যে যেখানে আছে আহা জমে নেচেছে সবাই। ও শ্যাম তেরি বংশী বজে ধীরে ধীরে, श्याम तेरी बंसी बजे धीरे धीरे, कान्हा तेरी मुरली बजे धीरे धीरे, ओ कान्हा तेरी बंसी बजे धीरे धीरे। बोलिए बंशी वाले की। এটাকে বেণুগীত বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন। যারা মাঝখানে দাঁড়িয়ে আছে সবাইকে বসিয়ে দেবে। এই বাচ্চা বসাও, এখানে বসাও, এটাকে নিচে বসাও। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। সমস্ত গোপীগণ মিলে বিচার করলেন তাহলে গোবিন্দকে কি করে কাছে পাওয়া যায়। তাদের মধ্যে বিচার হলো যদি কাছে পেতে হয় তাহলে একমাত্র পতি রূপেই পাওয়া যায়। এই সংসারে স্বামী আর স্ত্রীর সম্বন্ধ এমন সম্বন্ধ, এই স্বামী স্ত্রীর সম্বন্ধের মধ্যেই সব থেকে বেশি নিকটতা থাকে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তাহলে গোবিন্দকে প্রতিরূপে কি করে পাওয়া যাবে? সবাই মিলে বিচার করলেন তাহলে মা ভগবতী কাত্যায়নীর পুজো আরম্ভ করতে হবে। তা হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজকুমারিকা চেরুর হবিষ্যভঞ্জানা কাত্যায়ন্যর্চন ব্রতম। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজকুমারিকা। হেমন্ত ঋতু আরম্ভ হলো। হেমন্ত ঋতুর প্রথম মাস। খুব মন দিয়ে শুনবে কেন। সমস্ত সব গোপীগণ মা ভগবতী কাত্যায়নীর পুজো আরম্ভ করলেন। বালু দিয়ে, যমুনার বালু দিয়ে কাত্যায়নীর মূর্তি তৈরি করে গোপীগণ পুজো আরম্ভ করলেন। আর কোন মন্ত্র জপ করেন? কাত্যায়নী মহামায় মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই, আমাদেরকে এমন কৃপা করো। এটা কিন্তু অনেক সিদ্ধ মন্ত্র। যদি কোনো কন্যার বিবাহ হচ্ছে না, সে যদি এই মন্ত্র নিত্য 1 বছর নিয়ম করে জপ করে তাহলে তার বিবাহ অতি শীঘ্রই হয়ে যায়। অনেক প্রভাবী মন্ত্র। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু এত নিষ্ঠার মধ্যে একটি ভুল করছেন কি, ব্রহ্ম মুহূর্তে গিয়ে তারা যমুনায় স্নান করেন কিভাবে? উলঙ্গ হয়ে। ভগবান দেখলেন এ তো মহা অপরাধ। খুব মন দিয়ে শুনবে, কখনো জলের মধ্যে উলঙ্গ হয়ে স্নান করিতে নেই। মনুষ্য মাত্রের জন্য মনুস্মৃতিতে বর্ণন রয়েছে কখনো মনুষ্যকে নগ্ন থাকতে নেই। কোনো কারণেও নগ্ন থাকা উচিত নয়। তাতে কি হয়? আমাদের যে দিকপাল, আমাদের যে 10 দিকপাল, আমাদের ক্ষেত্রপাল, যারা আমাদের রক্ষা করছেন, এই সমস্ত দেবতাগণ রুষ্ট হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য আমাদের শাস্ত্রের মধ্যে প্রাচীন সময় থেকেই বস্ত্র পরিধানের নিয়ম বলা হয়েছে। ভগবান দেখলেন তাহলে তো এদেরকে শিক্ষা দিতে হবে। তো একদিন গোপীগণ যখন যমুনায় স্নান করছিলেন, ভগবান চুপচাপ গিয়ে তাদের বস্ত্র নিয়ে কদম গাছের উপরে উঠে বসে গেলেন। স্নান করে যখনই তারা বেরোবে দেখছে আর বস্ত্র দেখা যাচ্ছে না, সব জোরে জোরে কাঁদতে লেগেছে। তাহলে তো এবার আমাদেরকে জল সমাধি নিতে হবে, বস্ত্র ছাড়া বেরোবো কি করে? হে বিধাতা আমাদের উপরে কৃপা করো বলে যখনই কাঁদতে আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। বংশীর ধ্বনি শুনে সমস্ত গোপীগণ বুঝে গেলেন যে স্বামী সুন্দর এখানে আশেপাশে নিশ্চয়ই এখানে কোথাও আছে। চারদিকে তাকিয়ে দেখতে দেখছেন একটি কদম গাছের উপরে সব বস্ত্রগুলোকে সারি সারি করে সাজিয়ে বসে আছে। গোপীগণ হাত জোড় করে গোবিন্দকে প্রার্থনা করলেন। শ্যাম সুন্দর তে দাস্য
करवाम तबोदितं देहि वासांसि धर्मज्ञ नो चेद्राज्ञ ब्रवामहि। হে শ্যাম সুন্দর, এই কি করছো? তুমি আমাদের ঘরের ননি চুরি করেছিলে, ঠিক ছিল, আমাদের মন চুরি করলে সেটাও ঠিক ছিল, তুমি এখন আমাদের বস্ত্র চুরি করতে লেগেছো। দাও দাও, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। ভগবান বললেন, এগুলো তোমাদের বস্ত্র? আমি তো জানতাম না, আমি দেখলাম কার কাপড় পরে রয়েছে, ভাবলাম গুছিয়ে রেখে দিই, যার হবে সে নিয়ে যাবে। এখন কোনটা কার আমি কি করে বুঝবো? একটা কাজ করো, আত্রাগত্য সুবাসাংসি প্রতিচ্ছন্তু শুচিস্মিতা। এক এক করে আসো আর নিজের নিজের কাপড় পরিচয় দিয়ে চিনে নিয়ে যাও। ভগবান বললেন, ছি ছি ছি, লজ্জা লাগে না? বস্ত্র ছাড়া আমরা তোমার সামনে আসবো কি করে? ভগবান বললেন, আচ্ছা এখন লজ্জা লাগছে, আর যখন কাপড় খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? ভুল হয়ে গেছে কানাই, ভুল নয়, পাপ হয়েছে। আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত, যদি বাঁদরই নিয়ে যেত, তাহলে কি হতো? আর বৃন্দাবনের বাঁদর যা খতরনাক রে বাবা, যারা বৃন্দাবন গেছে তারা ভালো করে জানবে। বৃন্দাবন কে কে গেছে এখানে হাত উপরে করতে দেখে? বাহ, অনেক ভক্ত আছে। আচ্ছা, বাঁদর ভগবান কার কার উপরে কৃপা করেছে তারা একটু হাত উপরে করতে দেখে। কৃপা করেছে তো? চশমা কার কার নিয়ে গেছে? আহা, वृंदावन के बानर को मर्म न जाने कोई, ना जाने कब आके चश्मा लेके चंपत होए। তুমি বুঝতেও পারবে না যে কোন সময় লাভ দিয়ে তোমার চশমা নিয়ে বেরিয়ে যাবে। আর এত ভিআইপি বাঁদর, বিস্কুট দিলে চশমা ছাড়বে না, ফ্রুটি চাই, ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি। এত টেকনিক্যাল বাঁদর দেখেছো? আর এত অনেস্ট বাঁদর, আপনি ফ্রুটি দেন, চশমাটা একদম ঠেলে আপনার কোলে ফেলে দেবে। যদি চশমাটা নাও পড়ে আরো ভালো করে ঠেলে দেবে, নিয়ে যা ভাই তোর চশমা, কিন্তু ফ্রুটি দিতে হবে। একদম হাই কোয়ালিটির বাঁদর, প্রেম সে বলো রাধে। ভগবান বললেন, এটা ভুল নয়, পাপ হয়েছে। জল দেবী যমুনার অপমান করেছো, জল দেবতা বরুণের অপমান করেছো, ক্ষমা চাও। কান ধরিয়ে ক্ষমা চাওয়া করালেন, জীবনে আর কোনোদিন এই ভুল যেন না হয়। এই লীলার মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে এই উপদেশ দিলেন, কখনো কোনো জলাশয়ের মধ্যে উলঙ্গ হয়ে স্নান করিতে নেই। সমস্ত গোপীগণ বললেন, হে ব্রাহ্মণ, তুমি তো সবকিছুই জানো, তা তুমি কি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে না? ভগবান বললেন, নিশ্চয়ই হবে, চিন্তা করো না, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। ভগবান কৃপা করলেন গোপীদের উপরে। একদিন ভগবান গোচারণ করে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। কি ব্যাপার? বিশাল বড় যজ্ঞকুণ্ড বানানো হচ্ছে, সুন্দর প্যান্ডেল সাজানো হচ্ছে, বড় বড় কড়াই সব আনা হয়েছে। ভগবান জিজ্ঞাসা করলেন নন্দ বাবাকে, বাবা এটা কি? নন্দ বাবা বললেন, পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তে বিবর্ষন্তি ভূতানাং প্രീডনম জীবনম পয়ঃ। কানাই, তুমি তো বড় হয়েছো, তোমাকে নিশ্চয়ই জানানো উচিত, বলা উচিত। ঘরের মধ্যে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তখন তাকে ঘরের সমস্ত নিয়ম নিষ্ঠা, ঘরের সমস্ত সব বিধি বিধান, পরিবারের বংশের কুলের সবকিছু আস্তে আস্তে জানানো উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আজকাল তুমি একটা 10 বছর 12 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করো, কিরে তোর গোত্র কি? দেখা গেল গোত্রও বলতে পারবে না। কেন পারবে না? এটা তার দোষ নয়, এটা তার মা বাপের দোষ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যত এখানে অভিভাবকরা বসে রয়েছে, যত এখানে মা বাপরা বসে রয়েছে, সবাইকে বলছি কিন্তু এগুলো বাচ্চাদের দোষ নয়, দোষ হলো তোমাদের। তোমরা নিজের সন্তানকে নিজের ঐতিহ্য, নিজের পরিবার, নিজের গোত্র, নিজের নিয়ম, নিজের নিষ্ঠা, নিজের বংশের যা পরম্পরা, সেগুলোকে বোঝাতে পারছো না, বোঝাতে চাইছো না। তোমরা যদি আজকে না বোঝাও, আস্তে আস্তে সেই সব নিয়ম নিষ্ঠাগুলো নষ্ট হয়ে যাবে। নিজের বংশের পরম্পরা, নিজের গোত্র, নিজের ঘরের নিয়ম নিষ্ঠা, এগুলো সব বাচ্চাদেরকেও শেখানো উচিত, তাতে তাদের মধ্যে যেন সেই চেতনাটা সবসময় জাগ্রত থাকে। কেউ জিজ্ঞাসা করলে যেন তারা উত্তর দিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। এটা বলার মানে কি?
আজকে ঘরে যাওয়ার পরে আজ থেকেই বাচ্চাদেরকে এসব জিনিস শেখানো শুরু করে দেয়। ঘরের আমাদের নিয়ম কি, আমাদের পূর্বপুরুষদের নিয়ম কি, তারা কোন নিয়ম মেনে চলে এসেছেন? প্রত্যেক পরিবারের একটি আলাদা আলাদা নিয়ম নিশ্চয়ই হয়। প্রত্যেক পরিবারের আলাদা আলাদা কুল দেবতা হয়, কুলদেবী হয়। অনেকে এটা জানেও না, অনেকে এটাই জানে না যে আমাদের কুল দেবতাকে। বাচ্চা তো ছাড়াও অনেক বুড়োরাই জানে না যে আমাদের কুল দেবতাকে, কুলদেবীকে। একজনকে আমি জিজ্ঞাসা করছি তোমাদের কুল দেবতাকে, তাদের উপরে পিতৃদোষ লেগে রয়েছে, দেব দোষ লেগে রয়েছে, তা তোমাদের কুল দেবতা যে, তোমাকে তার কাছে গিয়ে পুজো দিয়ে আসা উচিত। বলছে মহারাজ জি আমরা তো এটাই জানি না আমাদের কুল দেবতাকে। তার মানে কি আমাদের মধ্যে এইসব চর্চাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মনে রাখবে, তুমি যতই আকাশে উঠে যাও না কেন, নিজের ভিটা কখনো ভুলবে না, নিজের ভিটাকে কখনো ছাড়বে না। কুলদেবী কুলদেবতাকে এড়িয়ে গিয়ে, কুলদেবী কুলদেবতাকে নিজের কুলের ইষ্টকে এড়িয়ে গিয়ে কেউ যদি এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে, তখন কুলদেবী কুলদেবতা রুষ্ট হয়ে যায়, তখন সেই ঘর সেই বংশকে নাশ করে দেয়। তার জন্য নিজের কুলদেবী নিজের কুলদেবতাকে কখনো ছাড়তে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। নন্দ বাবা তিনি পরম বৈষ্ণব ছিলেন। নন্দ বাবা তিনি পরম বৈষ্ণব ছিলেন, একাদশীর ব্রত ইত্যাদি সব করতেন, নারায়ণের পুজো করতেন, কিন্তু নন্দ বাবা নিজের কুলদেবীর পুজো কখনো ছাড়েন। নন্দ বাবা নিজের কুলদেবীর পুজো কখনো ছাড়েন। যখন আপনারা ব্রজ দর্শন করবেন, যখন আপনারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবন থেকে যখন আপনারা গোকুলের দিকে যাবেন, গোকুলের দিকে যেতে তখন মাঝখানে নন্দ বাবার কুলদেবীর দর্শন হবে। আপনারা সেখানে গিয়ে নন্দ বাবার কুলদেবীর দর্শন করতে পারবেন। প্রেম সে বলো রাধে। 84 ক্রোশ যাত্রার মধ্যে নন্দ বাবার সেই কুলদেবীরও আপনারা দর্শন অবশ্যই পাবেন। ভগবানের বাপ পর্যন্ত নিজের কুলদেবীকে ছাড়েনি, কুলদেবতাকে ছাড়েনি। নন্দ বাবার কুলদেবতা হলেন নারায়ণ, হ্যাঁ, আর কুলদেবী গোকুলের দিকে যেতে, আমাকে নামটা এখন মনে পড়ছে না হঠাৎ, কতবার গেছি দর্শন করেছি, মনে পড়লে আমি পরে বলে দেবো পাঠে। কি নাম জানি, জানা তুমি? খুব একটা বিচিত্র নাম, নামটা কুলদেবী। কখনো আপনারা গেলে দর্শন অবশ্যই করবেন। নিজের কুলদেবীকে কখনো, নিজের কুলদেবতাকে কখনো ত্যাগ করতে নেই। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, নেই চন্দ্রাবলী নেই। তার জন্য এইসব জিনিস সবসময় খেয়াল রাখা উচিত। আর আমরা এইসব জিনিসগুলোকে আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি। তাই এখানে নন্দ বাবা গোবিন্দকে বোঝালেন, পর্জন্য ভগবানন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তে বিবর্ষন্তি ভূতানাং প্രീণনম জীবনম বয়ঃ। আমাদের পূর্বপুরুষের পরম্পরা রয়েছে, আমরা ইন্দ্রের পুজো করি। কেন? গোয়ালা তো, ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র প্রসন্ন হয়ে বর্ষা করে, বৃষ্টি করে। আর বৃষ্টি হলে কি হয়? তখন চাষবাস ভালো হয়, গরুর জন্য খাবার পাওয়া যায়, ঘাস উৎপন্ন হয়। আর তখন আমরা সেইগুলোকে নিয়ে আনন্দ করি, আর তাতেই আমাদের সমস্ত সব আয় ইনকাম হয়। তার জন্য না আমরা ইন্দ্রের পুজো করি। ভগবান বলেন, আচ্ছা একটা কথা বলো, ইন্দ্রকে কখনো দেখেছো? বলে না। জীবনে যখন যখন কষ্ট হয়েছে ইন্দ্র বাঁচাতে এসছে? বলে না। তাহলে তার পুজো করে লাভ কি? তাহলে বলে পুজো করতে হলে এমন দেবতার পুজো করো যে সবসময় আমাদের কাছে আছে, আমাদের রক্ষা করে। তাকে দেখা যায় কে? আমাদের ব্রজবাসীদের একমাত্র রক্ষক হলেন শ্রী গিরিরাজ মহারাজ। আমরা সবাই মিলে শ্রী গিরিরাজের পুজো করব। ব্রজবাসীদের ইষ্ট হলেন গিরিরাজ, ব্রজবাসীদের দেবতা হলেন গিরিরাজ। তা গিরিরাজকে ছেড়ে তোমরা ইন্দ্রের পুজো করবে যে ঘরের কাছে আছে? ঘরের ঠাকুরকে ছেড়ে ওই বাইরের ঠাকুরকে পূজা করতে যাবে? না না, চলো গিরিরাজের পুজো করবো। সবাইকে নিয়ে ভগবান গিরিরাজ পুজো বেরিয়ে গেলেন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। এখন গিরিরাজ তো কোনো ছোট মোটো নয়, 7 ক্রোশের গিরিরাজ। এত বড় গিরিরাজের পুজো কি করে হবে? ভগবান বললেন আগে জল দিয়ে অভিষেক করো। জল কোথা থেকে আসবে? ভগবান মনে মনে ভগবতী গঙ্গাকে আবাহন করলেন, নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে গঙ্গা মাইয়া কি।
জল দিয়ে অভিষেক আরম্ভ করলেন, পুজো আরম্ভ করেছেন। আমাদের মুখ্য যজমান উপরে আসবে, আমাদের পণ্ডিতজি পুজো করাবে, আর আপনারা সব নিজের জায়গায় বসে মানসিক পুজো করবেন। আমাদের ভক্তরা আপনাদের কাছে আসছে, গিরিরাজ পূজনে যে যা দক্ষিণা অর্পণ করবেন সে আজকে এখানে ঝোলার মধ্যেই অর্পণ করে দেবেন। আসুন সবাই মিলে মানসিকভাবে পুজো আরম্ভ করব। কি করে আরম্ভ করবে? সর্বপ্রথম মনে রাখবে গিরিরাজের মুখ রয়েছে, তো পুজো মুখ থেকে আরম্ভ হয়। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ, জায়গাতে বসে থাকবে, বসে থাকবে, এখন আগে পুজো হয়ে যায়। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ, তেরে মাथे মুকুট বিরাজ। শ্রী गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज हो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन সবাই হাত করে করে তালি সেবা করে महाराज, तेरे माथे मुकुट विराज रहो। সবাই সবাই মন দিয়ে শুনবে। আমার মনে পড়ে গেছে বলে পরে আবার ভুলে যাব। নন্দ বাবার কুলদেবীর নাম ছিল আনন্দী বন্দি। কি নাম ছিল? আনন্দী বন্দি। ও শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ, তেরে মাथे মুকুট বিরাজ রहो। শ্রী गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की। এবার পুজোর মধ্যে 56 ভোগ 36 ব্যঞ্জন সব আনা হয়েছে। আপনারাও দর্শন করছেন, সামনে 56 ভোগ লাগানো হয়েছে। ভক্তরাও নিজের নিজের ঘর থেকে দোকান থেকে নিয়ে এসে লাগিয়েছে। তোপে পান চড়ে, তোপে ফুল চড়ে, তোপে पान चढ़े तो पे फूल चढ़े, তোপে পান চড়ে, তোপে ফুল চড়ে, তোপে পান चढ़े तो पे फूल चढ़े, তোপে চড়ে, তোপে চড়ে, তোপে চড়ে दूध की धार। ओ धार, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, हरि बोल। मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की। बोलिए राधा कुंड श्याम कुंड की। तेरे माथे बिंदा रोरी को, तेरे माथे बिंदा रोरी को, ओ तेरे माथे बिंदा रोरी को, तेरे माथे बिंदा रोरी को। আমাদের বৃন্দাবনের মধ্যে ব্রজের মধ্যে যখন ঠাকুরকে পুজো করা হয়, তো পুজোর সময় মাথার মধ্যে রোলির তিলক লাগানো হয়। কি তিলক লাগানো হয়? রোলি, যেটাকে কুমকুমও বলা হয়।
এই যে আপনারা দেখছেন আমার মাথায় মাঝখানে আছে, তো ব্রজবাসীরা রলি দিয়ে আগে পুজো করে। ও তেরে মাথে বৃন্দারোরি গো, तेरे माथे दिलदारोरी को, तेरे माथे बृंदारोरी को, तेरे माथे दिलदारोरी को, तेरी भृकुटी, तेरी भृकुटी, तेरी भृकुटी बनी विशाल, ओ विशाल, तेरे माथे मुकुट विराज, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल। गिरिराज महाराज की, सात कोस वाले की, गुजरी की लोटा की। तेरे गले में कंठा सोए रहो, 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 तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे हीरा लाल, ओ लाल, तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरी सात कोस की परिक्रमा, सात कोस की परिक्रमा, ओ तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, और चकले, और चकले, और चकलेश्वर विश्राम, विश्राम, तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज आइए। महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज, महाराज, माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की, सात कोस वाले দিব্য গিরিরাজের পূজা হলো। পূজার পরে 56 ভোগ 36 ব্যঞ্জন অর্পণ করা হয়েছে। এত বিশাল উৎসব করেছে, ওটাকে অন্নকূট মহোৎসব বলা হলো। কি বলা হয়েছে শুনেছো না? অন্নকূট। ঘরেও তো করো অন্নকূট। কে কে অন্নকূট করে ঘরে? বাস কালী পুজোর পরের দিন, কার্তিক মাস শুক্লপক্ষ প্রতিপদের দিন ঘরের মধ্যে ঠাকুরকে অন্নকূট মহোৎসব করে ভোগ লাগানো উচিত। অন্নকূট মানে কি? কূট মানে পর্বত। অন্নের পাহাড় বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে। কেন বলে? পাহাড়ের মতন ঠাকুরকে পাহাড়ের মতনই তো খাবার দিতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার মহারাজ গিরিরাজের পুজো করে ভগবান নিজেরই দ্বিতীয় রূপকে প্রতিষ্ঠিত করলেন। গিরিরাজকে, গিরিরাজ স্বয়ং গোবিন্দেরই দ্বিতীয় রূপ। কৃষ্ণস্য অন্যতমম রূপম গোপ বিশৃঙ্খণম মতঃ শৈলোস্মিতি ব্রবন ভূরি বলিমাদক বৃহদ্বপ। ব্রজবাসীরা গিরিরাজের পুজো করেছে শুনে তো ইন্দ্র কুপিত হয়ে গেছে। বলে ব্রজবাসীদেরকে এবার একটু সাজা দিতে হবে। আমার পুজো বন্ধ করে পাহাড় পর্বতের পুজো করলো, দেখি এদেরকে কে বাঁচায়। দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছে। সেই কি বৃষ্টি মারা, আকাশ ফেটে যাবে, ফেটে যাবে আকাশ। আসতে
প্রেম সে বলো রাধে রাধে। এমন মহারাজ বৃষ্টি করেছেন, সমস্ত সব ব্রজবাসীরা ভয় পেয়ে গোবিন্দের কাছে দৌড়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগত বন্নাথম গোকুলম প্রভু ত্রাতুমর্হসি দেবান কুপিতাদ ভক্তবৎসল। হে গোবিন্দ, তোমার কথা শুনে আমরা ইন্দ্রের পুজো বন্ধ করে গিরিরাজের পুজো আরম্ভ করেছি, তাই মনে হয় দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে আমাদেরকে সাজা দিচ্ছে, আমাদের রক্ষা করো। ভগবান বললেন চিন্তা করো না, যাকে খাইয়েছি দাইয়েছি আমাদের, যাকে পুজো করেছি রক্ষাও সেই করবে, চলো তার কাছে। সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। গিরিরাজ তটে গিয়ে ভগবান দেখতেই দেখতে গিরিরাজ পর্বতকে যেরকম বাচ্চা কোন একটা ছাতাকে তুলে মাথার উপরে খুলে নেয়, তদ্রূপ ভগবান ছত্রাক মেবতস্থিত একদম মহারাজ ছাতার মতন উঠিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে গিরিরাজকে ধারণ করে নিলেন। ভগবান গিরিকে ধারণ করলেন, নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি জয়। সব ব্রজবাসীদেরকে বললেন চলে আসো এক এক করে। সব ব্রজবাসীরা গিরিরাজ তটে এসে উপস্থিত হয়ে গেলেন। 7 দিন 7 রাত্রি পর্যন্ত ঘনঘোর বর্ষা হলো। দেবরাজ ইন্দ্র বর্ষা করতে করতে নিজে মূর্ছিত হয়ে শক্তিহীন হয়ে গেলেন। ভগবান ব্রজবাসীদেরকে বললেন যাও এবার তোমরা সবাই নিজের নিজের ঘরে। ব্রজবাসীরা বেরিয়েছে, ভগবান গিরিরাজকে নিচে রাখলেন। নন্দ বাবা বললেন কানাই তুমি চলো। ভগবান বললেন এখনো কিছু হিসাব কিতাব বাকি আছে বাবা, ওইটা পুরো করে আসো। সবাইকে পাঠিয়ে দিয়ে ভগবান গিরিরাজের উপরে উঠে বসেছেন। দেবরাজ ইন্দ্রের যখনই হোশ এসেছে সঙ্গে সঙ্গে ইন্দ্র দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন। ইন্দ্রের সমস্ত মান ভগবান এখানে মর্দন করে দিলেন। এই গিরিরাজ ধারণ লীলা শুধু গিরিরাজ ধারণ নয়, ইন্দ্রের মান মর্দন লীলা। ইন্দ্রের অভিমানকে ভগবান চুরচুর করে দিলেন। দুই হাত জোড় করে ভগবানের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। ত্বয়েশানুগৃহীতোস্মি ধস্তস্তম্ভ বৃথোদ্যমঃ ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। হে প্রভু, আমি জানি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, তদপিও তুমি তো করুণা নিধান, তুমি আমাকে ক্ষমা করো। ভগবান বললেন তোমার এই অপরাধ ক্ষমার যোগ্য তো নয়, তবু আমি তোমাকে অপরাধ ক্ষমা করছি। কেন জানো? এত বড় পাপের মধ্যে তুমি একটি ভালো কাজ করেছো। কি? আমার যে যেই ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো তাদেরকে সবাইকে তুমি টেনে আমার কাছে নিয়ে এসেছো। আর আমার ভক্তকে যে আমার কাছে টেনে নিয়ে আসে, আমি তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ করে দিই। প্রেম সে বলো রাধে। তা কোন ভক্ত বসিরহাট, কোন ভক্ত রাজারহাট, কোন ভক্ত সল্টলেক, কোন ভক্ত সায়েন্স সিটি, কোন ভক্ত মহারাজ ভাঙড়, কোন ভক্ত কোথায়, সবগুলোকে আজকে এখানে ভাগবতের স্মরণে নিয়ে চলে এসেছে। বাংলাদেশ থেকে দিলীপ এসছে আমার শিষ্য। হ্যাঁ, কোথায়? খুলনা থেকে। হ্যাঁ, ভাবো, দেশ তো ছাড়ো, বিদেশ থেকে পর্যন্ত লোক চলে আসছে। এটা হলো ভাগবতের প্রতাপ। তাহলে বিচার করে দেখো, যারা যারা এই পাঠে অংশদান করেছে, যাদের কারণে এই পাঠ হচ্ছে আর হয়েছে, তাহলে ভগবান তাদের উপরে কেমন কৃপা করে। প্রেম সে বলো রাধে। আচ্ছা একটা কথা বলো তো, শুধু এই বছরই এই পাঠ হবে না এখন প্রত্যেক বছর হবে? হ্যাঁ, কে কে চায় যেন আবার হোক? আবার না বারবার? বারবার। কে কে চায়? পাক্কা সবাই কনফার্ম? তাহলে আসছে বছর বলো ভাগবত ভগবান কি। আর তোমরা এখন বুঝতে পারবে না, প্রত্যেক বছর এখন থেকেই মহারাজ রেডি হয়ে যেতে হবে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। যেখানে একবার ভাগবত বসে যান সেখান থেকে ভাগবত আর নড়েন না, মনে রাখবে। সেখানে ভাগবত হতেই থাকে। প্রেম সে বলো রাধে রাধে। আমি ভাবছি দেখতে দেখতে আজকে 5 দিন হয়েও গেল। হ্যাঁ, এই ভাঙড়ের মধ্যে দিন কিভাবে কেটে যাচ্ছে প্রথমবার আমিও বুঝতে পারছি। প্রেম সে বলো রাধে। মনেই হলো না যে এখানে প্রথমবার পাঠ করতে এসেছে। মনে হচ্ছে বোধহয় সবাই আমাকে জানে, আমিও বোধহয় সবাইকে জানি। ये तो प्रेम की बात है उद्धव, बंदगी तेरे बस की नहीं है।
ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। এইভাবে যদি আপনাদের সবার ভালোবাসা পাই, তাহলে আমি অন্তিম শ্বাস পর্যন্ত আপনাদেরকে পাঠ শুনিয়ে যেতে পারবো। দেবরাজ ইন্দ্রের মান মর্দন করলেন ভগবান। দেবরাজ ইন্দ্র প্রভুর অভিষেক করেছেন, নতুন নাম রাখলেন। কি নাম রাখলেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য স। যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। দিব্য গোবিন্দের পুজো করেছেন। এবার ভগবান ইন্দ্রকে বললেন গিরিরাজের পরিক্রমা করো। কেন? গিরিরাজ দর্শন করলে মহারাজ পূর্ণ ফল হয় না, তাহলে যতক্ষণ পরিক্রমা হবে না ততক্ষণ পূর্ণ ফল পাওয়া। দেবরাজ ইন্দ্র পরিক্রমা আরম্ভ করেছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? আসুন সবাই মিলে একটু গিরিরাজের পরিক্রমা দিয়ে নিই। কে কে পরিক্রমা দিতে চায়? পাক্কা? কি বলছে সবাই জানো? ও মে তো গোবর্ধন গো যাও মেরি বীর, নাই মানে মেরো মনवा। গোবর্ধন গো যাও মেরি বীর, নাই মানে মেরো মনवा। গোবর্ধন গো যাও মেরি বীর, নাই মানে মেরো মনवा। সবাই মিলে হরি নাই মানে মেরো মনवा, নাই মানে
तू जाओ मेरी भी मैं माने मेरो बनवा तो गोवर्धन तू जाओ मेरी मैं माने मेरो बनवा अरे मैं माने मेरो बनवा अरे मैं माने मेरो बनवा बोलिए गिरिराज महाराज की आज के आनंद की भांगड़ के भक्तों की जय जय श्री राम। আজকে এই গিরিরাজ পুজোর সঙ্গে এই পঞ্চম দিবসের কথাকে এখানে বিশ্রাম। এখন আরতি হবে, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। কালকের পাঠে মহারাস লীলা, মথুরাগমন, কংসবধ, উদ্ধব গোপী সংবাদ, ভগবানের দ্বারকাগমন আর বিবাহ লীলা পর্যন্ত কালকে আমরা বর্ণন শ্রবণ করব। আসুন আরতি। রাধে রাধে। আজকের আমাদের এই ভাগবত মঞ্চ থেকে আমাদের শ্রদ্ধেয় গুরুদেব মহারাজ শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রী মহাশয় ওনার হাত থেকে উত্তরে নেবেন। যাদেরকে আমি অনুরোধ করব তারা মঞ্চে চলে আসবেন। সুভাষ নস্কর, মৃণাল মণ্ডল, অরবিন্দ সাধুখা, অমল নস্কর মহাশয়, সমীর সাধুখা, দীপঙ্কর নস্কর, দেবব্রত নস্কর, মোহন অধিকারী, প্রশান্ত অধিকারী, বিশ্বজিৎ নস্কর। একটু তাড়াতাড়ি করবেন, এরপরে অনেকটা কাজ রয়েছে। প্রশান্ত অধিকারী এসে গেছেন, বাবা আমাদের কমিটির খুব খেটেছেন ইনি। জোরে হাততালি বন্ধের জন্য। দীপঙ্কর নস্কর এর ভূমিকা আমি বলবো না, জোরে হাততালি দীপঙ্করের জন্য। আর বাংলাদেশ থেকে আমার গুরু ভাই দিলীপ দা এসছেন, আমি দিলীপ দাকে একটু মঞ্চে ডেকে নেবো। দিলীপ দা একটু আসবেন, শ্রদ্ধা দিলীপ দাকে আমাদের বাবার হাত থেকে উত্তর নেওয়ার জন্য। জোরে বলুন রাধে রাধে। আর কেউ যদি থেকে থাকেন তাহলে চলে আসবেন। এরপরে আজকের আমাদের প্রসাদ, এই প্রসাদে যে যারা যারা সহযোগ করেছেন আদিত্য পাল, সন্ন্যাসী প্রামাণিক, ঘটকপুকুর, ডাক্তার তারাপদ কর্মকার অনন্তপুর, কালিদাস মণ্ডল, ধর্মতলা পাচুরিয়া, নেপাল দাস রঘুনাথপুর, শশাঙ্ক ঘোষাল রঘুনাথপুর, অমল লস্কর কালিকাপুর, অঞ্জলি সাধুখা কালিকাপুর, মালতী সাধুখা চন্দননগর, রবীন কর্মকার কালিকাপুর। এছাড়া প্রতিদিন আমাদের ভাগবত ভক্তি মহোৎসব কমিটির নিকট অর্থ দিয়ে সহযোগ করছেন অনেকেই। সকলকে আমাদের এই ভাগবত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জোরে সবার জন্য একবার হাততালি দিন, বলুন রাধে রাধে। ধন্যবাদ। ओम चंद्रमा मनसो जात चक्षुः सूर्यो जायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादयेरजायतः। आरती कुंज बिहारी, आरती कुंज बिहारी की, श्री गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, श्री गिरिधर कृष्ण मुरारी की। गले में वेद की माला, बनावे मुरली मधुर वाला, सबन में कुंडल झलकाला, आनंद कंद वृंदावन चंद, मोहन ब्रज चंद, कमल बिहारी के, गिरिधर कृष्ण मुरारी के।
श्यामा प्यारी की गिरधर कृष्ण मुरारी की भारती ब्रज बिहारी की गिरधर कृष्ण मुरारी की शीश में मोर मुकुट दिल से देवता दर्शन को तरसे तरसे गगन से सुमन बहुत बरसे बरसे मुझे मुरझंग मधुर मृदंग भामिनी संग अतुल रति गोप कुमारी की गिरधर कृष्ण मुरारी की भारती ब्रज बिहारी की गिरधर कृष्ण मुरारी की वहाँ पे प्रकट भई गंगा गंगा कलशोष हारिण श्री गंगा गंगा श्रवण में मोर भंगा भंगा बशीष बशीष जटा के अहे हर कीश चरण चग